অভাবের সংসার বন্ধুরা, তাই নিজের হাতে অনেকটাই হিসাব করে বাজারটা করে নিয়ে আসলাম। আজকে একটা বাজারও ঘরে ছিল না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর এখন সকালে নাস্তা বানাচ্ছি। আমার মেয়ে সবজি খিচুড়ি খাবে। বললাম যে সবজি নেই, তারপরেও সে খাবে। সেই কারণে একটু মিষ্টি কুমড় ছিল আর ঝিঙ্গা ছিল, আলু ছিল, এগুলো দিয়ে ওকে একটু সবজি খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। সেটাই না অনেকটাই মজা হয়েছিল আর কি। তো যাই হোক, মনের থেকে একটা যে কোনো জিনিসই একটা যদি কিছু করা যায় না, সেটা কিন্তু অনেকটাই ভালো হয়, তাই না? তো খিচুড়িটা না অনেকটাই মজা হয়েছিল আর কি, কী বলবো আর। মেয়ে বলছে, মা সবজি ছাড়াই তো ভালো লাগতেছে অনেকটাই, সবজি খিচুড়ি আর কি। তো যাই হোক, ওকে খেতে দিলাম আর আমি এই সাইডে বসে খেয়ে নেবো এখন। আর ওর সাথে না একটু মিষ্টি কুমড়ো একটু বড়া ভেজে নিলাম খিচুড়ির সাথে। মানে ওরকম সবজি নাই, তো সেই কারণে একটু মানে ডাল আর চাল বাটা ছিল ফ্রিজে, বের করে রাখছিলাম, তাই কয়েকটা বড়া বানিয়ে নিলাম আর কি। তো যাবো হচ্ছে বাজারে, আর ওরকম বাজার নেই, বাজার এনে তারপরে দুপুরে রান্না বান্না করতে হবে। তো সকালের তো খেতে হবে, সকালে তো ওরকম বাজারে যেতে পারি না। সকালে না প্রচুর পরিমাণ ভিড় থাকে বাজারের মধ্যে, তখন মেয়ে মানুষ ওরকম যেতে নিজের কাছে খারাপ লাগে এত ভিড়ের মধ্যে। সেই কারণেই দুপুরের দিকে যাব। আর সকালের খাবার দাবার শেষ করে, সকালের কাজকর্ম শেষ করে তারপরে যাব দুপুরের দিকে আর কি। বাজারটা নিয়ে এসে তারপরে দুপুরে রান্না বান্না করব। আমরা ঘরের গৃহিণীরা কি পারি না, তাই না? ইচ্ছে করলে কিন্তু সব কিছুই করা সম্ভব। দেখো, একটা বাজার নেই, কাকে বলবো যে আমাকে বাজার এনে দাও? আর ওরকম পুরুষ মানুষও নেই, ছেলে নাই যে ছেলেকে বলবো আর কি। আর যেহেতু মেয়ে মানুষকে তো বাজারে পাঠাইতে যাওয়া যাবে না, আর মেয়েকে আর চেক দিয়ে রাখতে হয়, তাই না? সেই জন্য নিজেই চলে গেলাম বাজার করতে আর কি। এই সকালের খাবার দাবার শেষ করে তারপরে বাজারে গেছিলাম। তো সকাল মানে যখন স্কুল খোলা থাকে তখন না স্কুলে দিয়ে তখন আসার সময় বাজার করে নিয়ে আসি। কিন্তু এই কদিন যেহেতু স্কুলটা মেয়ের বন্ধ, স্কুলে ওদের স্যার ম্যাডামদের হচ্ছে পিকনিকে গেছে, সেই কারণে আর কি। তো দেখো, বাজারটা কিন্তু করেও নিয়ে আসলাম। বাজারের মধ্যে ওরকম ভিডিও করতে পারি না। আর যাই হোক, কী কী বাজারগুলো নিয়ে আসলাম সেগুলো এখন ঢেলে নিচ্ছি। অল্প অল্প করে না বাজারটা নিয়ে আসছি, যেহেতু আবার বড় কয়েকদিন পরে চলে আসবে, 2-3 দিন পরেই চলে আসবে, আমাদের হয়ে যাবে আর কি। যেহেতু কাঁচা সবজি বাজারটা না বাসার উপরেও নিয়ে আসে, কিন্তু 2 দিন হলো মানে তাকিয়েছিলাম, কিন্তু আসে নাই। মানে যখন প্রয়োজন তখন পাই না, আর যখন প্রয়োজন নেই তারপরে তখন দেখা যায় অনেক সবজি বাজার নিয়ে আসে বাড়ির উপরে। তো যাই হোক, তাদের অপেক্ষায় বসে থেকে থেকে নিজেই যা নিয়ে আসলাম হচ্ছে বেগুন। এত পরিমাণ দাম বেগুনের, 120 টাকা। সেই দিনই কিনে আনছিলাম 100 টাকা, এখন আবার 120 টাকা। তো এখন শীতের দিন, এখন কিন্তু সবজি খাওয়ারই দিন, কিন্তু এই সময় যদি এত সবজির দাম হয় তাহলে কিভাবে আমরা বাজার করে খাবো আর কি। কাঁচা বাজার ছাড়া কিন্তু আমাদের একটা দিনও চলবে না, সবজি ছাড়া চলে না। কিন্তু যে কোনো কিছুই রান্না করো সবজিটা লাগবেই, তাই না? তো দেখো, অল্প অল্প করেই বাজার নিয়ে আসলাম। এত মূলো নিয়ে আসলাম, 4টা মূলো নিয়েছে 30 টাকা, যে মূলো 10 টাকা কেজি। তো যাই হোক, আর কি বলবো। তো খাওয়া যখন লাগবেই সেরকম কিনতেও হবে। তো টুকটাক কিনে নিয়ে আসলাম আমাদের এই 2-3 দিনের জন্য আর কি। তারপর ওর বাবা আসে তো বাজার করবেই। তো যাই হোক, দেখো বাজারগুলো গুছিয়ে নিলাম, তারপরে যাব রান্না করতে। আর একটু রান্না করবো মাছ, আর চিংড়ি মাছ রান্না করবো মেয়ের জন্য। মেয়ে চিংড়ি মাছ পছন্দ করে, সেদিন আনা হয়েছিল। তো আজকে ভাবলাম যে একটু চিংড়ি মাছ রান্না করব আলু সিদ্ধ করে। ঘুটনের অবস্থাটা কি দেখতে পারছো তোমরা? কিছুক্ষণ আগে কিন্তু হয়ে গেছে। ঘুটন এসেই না ঘরের মধ্যে একটা দিবে একটা গোড়, মানে এতই পাইজামি করে আর কি বলবো। তো যাই হোক, মাছটা বের করে নিলাম আর এখন ভিজে রাখবো, কিছুক্ষণ পরে রান্না করব। তো দেখো, সেগুলো আর কোনো ভিডিওই করা হয় নাই। তো এখন চলে আসলাম বিকালে, এখন ঘর দোরটা গুছিয়ে নেব। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে। আর না, আমার শরীরটা বেশি একটা ভালো না, সেই কারণে আজকের ভিডিওটা একটু ছোট হচ্ছে আর কি। আগামীকাল থেকে আবারও বড় করে ভিডিও দেব, সুন্দর দেখে ব্লগ আনবো। তো যাই হোক, এখন হচ্ছে তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো না আজকে কেচে দিয়েছিলাম, আজকে না সরি কালকে কেচে দিয়েছিলাম। তো 2 দিন রোদ তো লাগেই, যেহেতু শীতের দিন, আর বেলা করে কেচে দিয়েছিলাম, তো সেই কারণে। তো এগুলো এখন গুছিয়ে সুন্দর করে রেখে দেবো। মেয়ের স্কুলের ড্রেসটা আছে এখানে,
তো এই সমস্ত জামা কাপড়ই না এখন শুকিয়ে গেছে, সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এদিকে বিকালের যে কাজকর্মগুলো থাকে, ঘর দোর গোছানো, ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, সন্ধ্যাবাতি দেওয়া, এগুলোর কিন্তু একটা কাজ, তাই না? অনেক বিকাল থেকে কিন্তু অনেকগুলো কাজ থাকে। তো এগুলো সারছি এখন। আর মেয়েকেও বাড়ি মানে প্রাইভেটে নিয়ে যেতে হবে, মেয়েকে পড়াতে নিয়ে যেতে হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আর ওকে দিয়ে আসতে না আমার আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়, তখন আর ঘর দোর ঝাড়ু দেওয়া হয় না। একদম সন্ধ্যার সময় কি ঘর দোর ঝাড়ু দেওয়া যায়, সেই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। ঠান্ডা লেগছে কবে, এখনও ঠান্ডাটা ভালোই হচ্ছে না, দুই কান একদম ধাপা ধরে আছে আর কি। মানে কথা শুনছি একরকম, মানে কথা মুখে বের হচ্ছে আর একরকম। তো যাই হোক, ঠান্ডা এখনও কমে নেই, ভালো করে মানে আছে আর কি। তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর এখন ওই ঘরে রেখে আসবো। রেখে এসে এদিকে সোফার দেখো, এদিকে আমার শাশুড়ি মা আজকে সারাদিন এখানে বসে বসে পান খাইছে। আর এত পরিমাণ সুপারির গুঁড়ো পড়ছে, আর চুন, সমস্ত কিছুর সাথে চুন। এত সারাক্ষণ হাতের মধ্যে চুন থাকেই, মানে সমস্ত জামা কাপড়ের সাথে চুন ভরিয়ে দেয় আর কি। তো একটু টেবিলের কাগজটা একটু তুলে একটু সুন্দর করে ঝেড়ে টুড়ে আবারও বিছিয়ে দিলাম, আর সোফারের সাইডটা একটু ঝেড়ে দিলাম। সারাদিন উনি এখানে বসে বসে টিভি দেখে আর কি, মানে যতক্ষণ টিভি দেখে আর কি। তো যাই হোক, সোফাটা গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটা একটু ঝেড়ে নেব। একটু শুয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে, ওরকম তো এখন ঘুম হয় না, শীতের দিন তো আর ঘুমালেও পরে ভালো লাগে না, সেই কারণে ওরকম ঘুমায়ও না, এমনি শুয়ে থাকে আর কি, রেস্ট নিয়ে আর কি। তো তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ঘর উঠানটা ঝাড়ু দিয়ে নেব। মেয়েদিকে রেডি হচ্ছে আর বলছে মা তাড়াতাড়ি করো, আমি যাবো, আমার সময় হয়ে গেল আর কি। তো যাই হোক, আমি এখন তাড়াহুড়া করে ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ওকে নিয়ে যাব প্রাইভেটে। আর যেহেতু আমাদের বাসার কাছে, সেখানে আর আমাকে রেডি হতে হবে না, এমনিতেই চলে যাব, দিয়ে চলে আসবো এখনই। দিয়ে এসে তারপরে সন্ধ্যাবাতি দেবো। এদিকে সন্ধ্যার দিকে যে কাজগুলো থাকে সেগুলো সেরে আবার ওকে নিয়ে আসতে যাবো আর কি। তো যাই হোক, বাইরে যখন যাই না তখন জামা কাপড় মানে একটু ভালো করে না পরলেও হয় না, কিন্তু এটা তো আমাদের বাসার সাথে, সেই কারণে আর কি, মানে আর জামা কাপড় আর চেঞ্জ করতে হলো না আর কি। সকালে যেরকম কাজ আবার বিকেলে ওরকমই কাজ থাকে। তো আমরা যেহেতু ঘরের গৃহিণী, আমাদের না ওই একই ধরনের কাজ সারাদিনই করতে হয়, ঘুরিয়ে ফিরিয়ে আর কি। তো যাই হোক, একই ঘেয়েমি কাজগুলো না করতে ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় যে একটু রেস্ট নিই বা কোথাও যে একটু থেকে আসি, কিন্তু সেটার উপায় নেই, বাবার বাড়ি নাই, কোথায় বা যাবো। আর এখন যেহেতু সামনে মেয়েটার পরীক্ষার আগে কোথাও যেতে পারবো না, মেয়েটার পরীক্ষা হয়ে গেলে দেখি কোথাও যাবো আর কি, কোথাও যাই 2 দিন থেকে আসবো। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিব। আর উঠানটা এখন না ঝাড়ু দিলেও হবেই না, এত পরিমাণ ময়লা হয়েছে উঠানে, মানে এরকম না বোঝা যায় না আর কি, কিন্তু না পাড়া দেওয়া যায় না, এরকমই একটা অবস্থা, যেহেতু পাকা উঠান তো, সেই কারণে আর কি। তো এখনও কিছু জামা কাপড় রয়ে গেছে, সেগুলোও তুলতে হবে, সেগুলো একটু পরেই তুলবো। তো আগে উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই জামা কাপড়গুলো শুকাই নাই, একদম ভেজাই আছে, আর বেলা হলে না ধুয়ে দিলে আর সেগুলো শুকায় না, যেহেতু রোদটা সকালেই আসে, দুপুরের দিকে আর রোদ থাকে না বাসায়। আর আমার শাশুড়ি মা তো দুপুরের দিকে চান করছে আর কি, সেই কারণে সেগুলো আর শুকায় নেই, যেগুলো দুপুরের দিকে ধুয়ে দিচ্ছে আর কি। তো এগুলো এখন বারান্দায় যে তার আছে সেখানে রেখে দেবো, রাত্রে শোয়ার সময় ঘরে নিয়ে রাখবো আর কি। তো দেখো, এই জামা কাপড়গুলো তুলে এখন যাবো মেয়েকে নিয়ে। মেয়ে এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওর একটু সময় ছিল তো আগেই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর কি, সেই কারণে বললাম যে একটু দাঁড়া, আমি এগুলো রেডি করে এসে তারপরে তোমাকে নিয়ে যাব। মাঝে মধ্যে মনে হয় সংসার থেকে একটু ছুটি নেই, কোনো কাজই না ভালো লাগে না, মনে হয় কোথাও থেকে একটু ঘুরে আসি, বা কোথায় যে একটু শরীরটাকে একটু রেস্ট নিয়ে আসি আর কি। সেটা আর আমাদের মতো মানে গৃহিণীদের আর সেটা হয় না বেশি একটা। এক বাপের বাড়ি থাকলে সেখানে যাই কিন্তু একটু রেস্ট পাওয়া যায়, তাছাড়া কিন্তু কোথায় পাওয়া যায় না আর কি। তো যাই হোক, বিকালে তো সন্ধ্যার দিকে একটু দুধ খাবো, সেই কারণে দুধটা ভিজিয়ে দিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, আবার